Hello friend, the beef recipe is going on. It will be cooked onto the earthy oven. ইটের চুলায় রান্না করা হবে। কিছুদিন আগে ইটের চুলায় চিকেন রান্না হয়েছিল, তখন আপনাদেরকে বলেছিলাম মার্ক মাই ওয়ার্ডস, একদিন ইনশাল্লাহ গরু মাংস রান্না করে দেখাবো। আজকে ইটের চুলায়, মাটির চুলায় গরুর মাংস রান্না হবে। বন্ধুরা, আজকে বিফ রান্নার জন্য এখানেই হচ্ছে পেঁয়াজ, রসুন, আদা জিরা বাটা, এখানে রসুন বাটা আছে, পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, মরিচ গুঁড়ো, তেল দিয়ে দিতেছি, ম্যারিনেশন করে নিচ্ছি। তেল আর গরম মশলা করে দিতেছি। তেল দিয়ে দিই। সয়াবিন তেল দেওয়া শেষ। বসাই দিন। দেখুন বন্ধুরা, ইটের চুলায় আগুন জ্বালানোর প্রস্তুতি চলছে। ম্যানমেড ফায়ারপ্লেস। Start of our cooking segmentation. একদম ম্যারিনেশন করা ছিল, চুলা জ্বালিয়ে দেওয়া হলো। এই ভিডিওটা যখন আপলোড হওয়ার পর বেশি বেশি শেয়ার দিবেন। আজকাল তো কেউ মাটির চুলায় বা আর্থিক চুলায়, যেটা ইটের চুলায় রান্না বান্না তো হয় না। সব আমাদের উঠোন, ছাদের গাছের পাতা। পাতা শুকাইছে ভালো, এবং আজকে ওই গাস্টিনেসটা কম, মানে বাতাস, এটা উল্টো বাতাস বলে যে কথা আছে, ওই বাতাসটা নেই আজকে। চুলাটা খুব সহজেই জ্বলে গেছে। বন্ধুরা দেখুন, রান্না হচ্ছে গরুর মাংস, প্রায় মানে 50% কমপ্লিট। চুলো জ্বলছে, এরপর আলু দেওয়া হবে। মাটির চুলায় গরুর মাংস, এবার ছোটোবেলায় দাদির বাড়িতে খাওয়া, তো এখন তো এগুলো প্রায় ভুলে গেছি, স্বাদও ভুলে গেছি। রান্না পুরো দমে চলছে। কুকিং প্রসেস ইজ গোয়িং অন ইন এ ফুল সুইং। পুরো উদ্যমে রান্না বান্না হচ্ছে। দেখুন সুন্দর টক করছে। গরু মাংসটার ফ্লেভার দারুণ হবে, সাথে থাকবে লেবু এবং ভুনা ডাল। গরুর মাংস পুরো একটা রুরাল ফ্লেভার আসছে, রাস্টিক ফ্লেভার আসছে, একটা রাস্টিক ফ্লেভার আসছে। তারপর একটু আলু দিয়ে দেওয়া হবে। বন্ধুরা দেখুন, আলু দিয়ে দিচ্ছি। আর 40 মিনিট হলেই তরকারি পুরো কমপ্লিট।
হইতেছে পুরো গ্রামের ফ্লেভার প্রত্যেকটি আসতেছে। পুরো একটা র ফ্লেভার পাওয়া যাচ্ছে, মনে হচ্ছে যে আমরা আমাদের গ্রামের বাড়িতে আছি এখন, শহরের বাড়িতে থেকেও। তাদের বাড়িতে ওই মাটির চুলা রান্নার যে একটা গন্ধটা সে মোমো করছে, সো ওরকম একটা আবহাওয়া তৈরি করেছে। মাটির চুলা স্বাদ দেখুন বন্ধুরা, রান্না স্বাদ সিদ্ধ হয়েছে কত সুন্দর। মাঝে মাঝে চুঙাতে ফুদা হচ্ছে আগুনটা চুঙ্গা বানাইছি জ্বালিয়ে রাখার জন্য। পুদি এটা দিয়ে দিচ্ছি ঝোলের জন্য, এই পানি দিয়ে আস্তে আস্তে পুরো ফিনিশিংটা হবে। গরম মশলা দিয়ে দিলাম, আর একটু পরে সিদ্ধটা নামাই নিব 10-15 মিনিট পরে তরকারি হয়ে যাবে। আমার ফেভারিট গরুর মাংস। এখন তো গরুর মাংস অনেক দাম, কিন্তু সবার অ্যাটলিস্ট প্রতি সপ্তাহে একদিন গরুর মাংস সবাই খেতে চায়। হয়তো অনেকে পারে অনেকে পারে না, গরুর মাংস এখন অনেক দাম। এখন যে অবস্থা দেখা যায়, অনেক নিম্ন মধ্যবিত্তরাও মাসে একবার গরুর মাংস খেতে পারে না। বন্ধুরা দেখুন, ভাজা জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি। গেছে নামিয়ে নিব আর একটু পরে হয়ে গেছে মশলা কালারটা বন্ধুরা দেখুন, রান্না প্রায় কমপ্লিট। আপনারা সবাই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন। এবার মাঝে মাঝে মাটির চুলায় রান্না করে আপনারা গ্রামিশ মানে ভিলেজিস একটা ফ্লেভার নেবেন। আর সবাই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, শেয়ার দিবেন। আর বাসায় আমাদের রেসিপিগুলো ট্রাই করে দেখবেন, অবশ্যই আপনাদের রেসিপিগুলো ভালো লাগবে। সবাইকে আসসালামু আলাইকুম।